আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। আজ পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ হিসেবে আল্লাহ পাকের কিতাব হিসেবে দুনিয়ায় কারো কাছে কোনো কিতাব নাই। সব তারমিম হয়েছে, তাহরিফ হয়ে গিয়েছে। একমাত্র কিতাব বিশ্ববাসীর কাছে আছে, যার নাম কোরআন। নাম কি? আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন আমি নিজে হেফাজত করব। এ ওয়াদা কার? বলেন না, ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা, আমি এটাকে হেফাজত করব। কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, এগুলি কেউ মুখস্থ করে নাই, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছেন। লোহ মাহফুজ কি? লৌহুন এ শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। যেমন আমরা জানি না হাফেজের, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই মাহফিলে হাফেজ আছেন না? হাফেজে কোরআন অবশ্যই আছে, কিন্তু এই কোরআন তিনি হেফাজত করেছেন কোথায়? তিনি যে মুখস্থ করেছেন রাখছেন কোথায়? এটা যদি কেউ খোঁজে, হাফেজকে তার মাথাটা অপারেশন করে মগজটা যদি প্লেটে এনে তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হয়, ব্রেনের মধ্যে কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? তার হৃদয়ের ভিতরে কোথাও পাওয়া যাবে? সুতরাং এখানে যে কায়দা আল্লাহ পাক হেফাজত করেছেন, এরকম কোন এক কায়দা আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা নাই। আর আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন যা নষ্ট হওয়ার কোনো উপায় নাই। আমার বক্তৃতা বিভিন্ন জনে এখানে টেপ রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এখন এই অডিও ভিডিও হচ্ছে যে ফিতায়, এই ফিতার উপরে যদি আর একজনের বক্তৃতা তোলা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা বিনষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন, এই কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। যতই পড়বে ততই এটা হেফাজত থাকবে, নষ্ট হবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, কোরআনের ভাষা শৈলী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো। কোরআনের ভাষা তো খুবই সুন্দর, কি বলেন? সুন্দর মানে কি? কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। দুনিয়ায় যত ভাষা আছে, এ ভাষার অনেক উৎকর্ষ হয়েছে, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। বাইবেল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষা আজকে পৃথিবীতে নাই। খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করুন, বাইবেল নাজিল হয়েছিল কোন ভাষায়, সেই ভাষা আছে নাকি? এবং ওই ভাষায় লেখা একখানা ইনজিল গোটা পৃথিবীর খ্রিস্টানদের কাছে আছে নাকি? তারা জবাব দিক, নাই। সুতরাং বহু ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কোরআন এমন এক ভাষা, 1400 বছর আগে নাজিলকৃত এই আরবি ভাষায় কোরআন নাজিল হলো। ভাষার এত উৎকর্ষ সাধিত হলো, সাহিত্যের মান এত বাড়লো, কিন্তু কোরআনের রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সুন্দর করে বাকভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিভ্রান্তির সৃষ্টি হলো। লোকেরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন, হয়তো তিনি পাগল হয়ে গেছেন, হয়তো তিনি গণক হয়ে গেছেন, নইলে এমন করে মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে তিনি বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনার রবের করুণা
আপনি উপদেশ দিয়ে যান, আপনার রবের মেহেরবানিতে আপনি গণক নন আর উন্মোদন নন, আপনি পাগল না, গণক না, কবিও না। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। এই পৃথিবীতে এমন একখানা বই নাই যে বই সম্পর্কে তার লেখক বলবে যে আমি একখানা বই লিখছি যাতে কোনো ভুল নাই। বলেন তো ভাইরা, সুধীমণ্ডলী বলুন, পৃথিবীতে এমন কোন লেখকের সন্ধানকে আপনি পেয়েছেন যে লেখক বলতে পেরেছে যে আমি যে বই লিখেছি এতে কোনো ভুল নাই? কথা বলছেন না কেন? অথচ এই কোরআন যিনি পাঠালেন, কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর শুরুতেই তিনি ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এ হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভেতরে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ায় সমস্ত বই শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে। তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে ধরায় দেন, তাহলে আগামী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম বলে কিনা? কিন্তু এই কিতাবের কাইফিয়াত ভিন্ন রকম, এই কিতাবের কায়দা ভিন্ন রকম। কোরআন নাজিল যিনি করলেন তার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুতরাং এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো কারণ নাই। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে সূরা বানায় আনো। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে পারবে নাকি? পারবে? আল্লাহ পাক এরপরে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি একত্রিত হয় আর পরস্পরকে যদি সহযোগিতা করে, আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে, সকলে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের। 1400 বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। বন্ধুগণ, আল্লাহ নাই এ কথা তো পৃথিবীর অনেকেই বলেছে, বলে নাই? বলেছে কিনা কোন? অনেকেই বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এ কথা বলেছে, পাগলেরা বলেছে। কিন্তু কোরআন আল্লাহর কিতাব নয়, এটা মানুষের বানানো, এ কথা কেউ বলে না, বলতে পারে না। কারণ কেউ যদি এ কথা বলে যেটা আল্লাহর বানানো নয়, এটা মানুষের বানানো, তাহলে তাকেই লোকেরা ধরবে। যেটা যদি সত্যি মানুষের হয়, তুমিও তো মানুষ, বানায় দেখো কোরআন শরীফ, বানাও একখান দেখি আমরা। পৃথিবীর কোনো মানুষ জাতে মাতাল হলেও ওরা তালে ঠিক আছে, এই কথা কেউ বলবে না, এই কথা কেউ বলবে না যেটা মানুষের বানানো। যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে ছেড়েছেন, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরাও যদি হয়, বানাও কোরআন, কেউ পারে না। সুতরাং এই কোরআনের রয়েছে বড় রকমের
বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারিমে। এটা হচ্ছে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ।